إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله، فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া কাসিমিয়া কামেল মাদ্রাসার সুদীর্ঘ ৪৬তম ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের ৩ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত মুহতারামি ওয়া মুকাররামি লাখো আলেমের উস্তাদ উস্তাদুল আসাতিজা শাইখি মুকাররমি ওয়া মুহতারামি কাবিলুল ইহতিরাম শেখ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তয়্যিবা দান করুক পড়ি আমিন। এমন এক প্রতিষ্ঠানের মাহফিল আমি প্রায়শই মনে করি নরসিংদীর জামিয়া কাসিমিয়া না, জামিয়া কাসিমিয়া নরসিংদী। প্রায় সময় লোকেরা আমারে বলে, হুজুর আপনি তো নরসিংদীর ছেলে, কামালউদ্দিন জাফরি হুজুরও মনে হয় নরসিংদী। আসলে কিন্তু তিনি নরসিংদীর লোক না, ভোলা থেকে এসে তিনি এখানে বাতি জ্বালিয়েছেন। মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহর এই গোলামের দৃষ্টান্ত হচ্ছে তিনি তাকে তাকে এই মাদ্রাসাটাকে তিল তিল করে সাজিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আল মিশকাতু ফিহা মিসবাহ, এই বাতি সাজাতে গিয়ে তাকে তাকে তিনি সাজিয়েছেন। আর এই তাকে তাকে যিনি সাজিয়েছেন তিনি নিজে একটা আলোকবর্তিকা, আল মিসবাহ। এই আলোকবর্তিকাটা আবার একা একা জ্বলতে পারে না। আল মিসবাহু ফিহা জুজাজা, এটার মধ্যে আছে অনেকগুলো আলোকবর্তিকা। আপনাদের যারা আসাতেজা এজাম আছেন সবাই এক একটা আলোকবর্তিকা। আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররি, এটা আবার এখানেই থেমে থাকে নাই, এখান থেকে আলো ছড়িয়ে দিয়েছে বিশ্বময়, সারা দুনিয়াতে আলো ছড়িয়ে দিয়েছে জামিয়া কাসিমিয়া। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে শুধু বিশ্বময় জ্বালিয়ে দেয় নাই, বিশ্বের অমুসলিমদের কাছেও দিনী দাওয়াত ছড়িয়েছে জামিয়া কাসিমিয়া। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আরো শুনেন, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পৃথিবীর পূর্ব পশ্চিমের সব জায়গায় আপনি যেতে পারেন, কিন্তু এখান থেকে এক একটা প্রদীপ যারা নিভে গিয়েছে, এইরকম এক একটা প্রদীপ আর কোনো দিন আপনি খুঁজে পাবেন না। চলে গেছেন সাখাওয়াত সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিক। পড়ে না আমিন। আরো অনেক আসাতেজা এজাম যারা চলে গেছেন, এই প্রতিষ্ঠানে নিরলস খেদমত দিয়েছেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি আল্লাহ পাক যেন তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয়। পড়ে না আমিন। আমাদের হুজুর আজকের সম্মানিত সভাপতি সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দীর্ঘ হায়াত, হায়াতে তয়্যিবা আল্লাহ দান করুন। পড়ে না আমিন। আজকের মাহফিলের আমার সামনে উপবিষ্ট আসাতেজা আযম, সাথে বসা আছেন মেহমান বৃন্দ, সামনে বসা আছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আজিজ তলাবা,
তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার এক জাক তরুণেরা, পর্দার অন্ত আড়ালে মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মন কি ভীষণ খারাপ? তাই তো মনে হচ্ছে। মন কি ভীষণ খারাপ? যদি মন খারাপ না থাকে, মাদ্রাসার এই মাহফিল থেকে আল্লাহকে শুনি, জবান খুলে মোহাব্বত ভরা কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে কি জোয়ান বেশি না বুড়া মানুষ বেশি? দেখি একটু জোয়ান বেশি না বুড়া বেশি? 3-4 জনে হাত তুলছে, মানে এরাই যুবক, সব যুবক। তো মুরব্বীরা কি দোষ করলো? আমাদের যাদের বয়স 30-এর আগ পর্যন্ত আছে, তোমরা একটু আওয়াজ দিয়ে প্রশংসা করে পড়ো তো আলহামদুলিল্লাহ। আওয়াজ কত গুণ বাড়ছে দেখছেন? এবার যাদের বয়স আরো বেশি, 30-এর উপরে বয়স হয়ে গেছে, নিজেরা অনেকটা মুরব্বী মুরব্বী মনে করতেছেন। এইরকম মুরব্বীরা সবাই মিলে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। কিও আওয়াজ তো মনে হয় যুবকদের চাইতে কম না। দেখি আবার মুরব্বীরা আপনারা আওয়াজ করে, 30-এর উপরে যাদের বয়স, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার যুবকরা তোমরা একটু শোনায় দাও, মাশাআল্লাহ। এবার আমরা 2 গ্রুপ একত্রে মিলে যাই, প্রাণ খুলে মহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এত বড় করোনার ধাক্কা আসলো, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রেখেছেন। প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন। প্রত্যেকটা বছরে একবার কিংবা 2 বার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। গোলামদেরকে বলেন, গোলাম আয় আমার দিকে ফিরে আয়। সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। পরীক্ষা নেওয়ার পরে গোলামেরা ফিরেও আসে না, তাওবাও করে না। আজকে অন্তত আল্লাহর জন্য নিজেদেরকে সঁপে দিয়ে মহাব্বতের ভরাট কণ্ঠ নিয়ে আবার পড়ি আলহামদুলিল্লাহ। আলেম পরীক্ষা কারা কারা দিছে একটু হাত তুলো তো দেখি, মাশাআল্লাহ। এবার দাখিল যারা দিছো তোমরা একটু হাত তুলো তো দেখি। এখন যদি পরীক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, অনেকেই কইব কেমন আর হয়েছে হুজুর, প্রশ্ন কঠিন হয়েছে, বেশি ভালো হয় না, খালি দোয়া করেন। উত্তর কি এটা না? আলহামদুলিল্লাহ। জীবনে যতদিন আমরা বাঁচব, মাহফিলের প্রথম সবক হওয়া উচিত আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জান্নাতি আল্লাহ যাদেরকে বানায় দিবেন, তারা আর কেউ হবে না যারা মালিকের প্রশংসা করবে। ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে, তাদেরকে যিনি জান্নাতের প্রথম কাতারের মালিক বানায় দিবেন তিনি কে? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন তার জীবনে ক্ষতির মধ্যে পড়ে যায়, লসের মধ্যে পড়ে যায়, দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, এমনকি একটা কাঁটাও যদি শরীরের ভিতরে বিঁধে যায়, শব্দ উচ্চারণ করার আগে
গুনাহ মাফ করে যিনি জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন তিনি কি? সে আল্লাহর জন্য মহব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ওয়াজ শুনবেন কতক্ষণ? যতক্ষণ চলবে। হুজুর আমার ভিতর থেকে বলে দিছে যে 11টার বেশি যেন না হয়। তো আমরা বেশি রাত করার কোনোই সুযোগ নাই। খুব অল্প সময় বেশি লাভ হয় এমন কিছু কথা শুনবো। প্রথম সবক হচ্ছে জীবনে সব সময় বলবো কি আরো আস্তে কোন, এত আস্তে আস্তে বলি দেখি বাতিল এখন সুযোগ পেয়ে গেছে, ঠিক না বেঠি? জোরে জোরে আওয়াজ করে প্রশংসার আওয়াজটুকুন আল্লাহকে শোনায় দেই, পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে নবীজির নামটা শুনে একজনও যেন বাদ না যায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এবার পরিবেশটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। এই 2টা আয়াতকে ঘিরে যাদের ছাত্র হতে পারলে আমি আমার নিজেকে ধন্য মনে করি, এমন কিছু আলেমদের সামনে আজকে দোয়া নেওয়ার জন্য কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা সব মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে জীবিত করলেন, এখন আমরা জীবিত আছি। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দিবেন, যার কাছে অবলীলায় অকপটে ফিরে যেতে হবে তিনি কি? সে আল্লাহকে কি অস্বীকার করা যায়? বলেন, অস্বীকার করা যায়? এমন একটা হার্ট আল্লাহ দিয়েছেন, এই হার্টটা 1 লক্ষ বার পাম্প করে প্রতিদিন, একবার 2 বার না, 1 লক্ষ বার হার্টটা পাম্প করতেছে। এই হার্টটা আল্লাহ পাক দিয়েছেন আমাকে আপনাকে বিনামূল্যে। এমন একটা রূহ আল্লাহ দিয়েছেন, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া। রূহটা যখন চলে যাবে পূর্ব পশ্চিম কোথাও আর পাবেন না, মুহূর্তের ভিতরে আপনার পরিচয় হয়ে যাবে লাশ, ক্ষমতাগুলা সব মুছে যাবে, কেউ আপনাকে আর মনে রাখবে না। 1 ঘন্টা আপনার ঘরের মধ্যে শোয়া রাখবে না, তাড়াহুড়া শুরু হয়ে যাবে। সবাই বলবে লাশ কখন আসবে, লাশের জানাজা কখনো হবে, দাফন কাফন কখনো হবে। এই মানুষগুলা জমিনে আসার পরে শয়তানের ওয়াসওয়াসায় 4 রকমের অহংকার করে। মান ইআতামাদা আলা মালিহি কল্লাব। কেউ কেউ মনে করে অনেক সম্পদ আমার হয়েছে, সম্পদের কারণে যখন অহংকারী হয়ে যায়, এই অহংকারীকে যিনি কারুনের মতো নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? এরকম অহংকার এখন সমাজের ভিতরে আছে না নাই? একটু টাকা হয়েছে মাদ্রাসার বিরুদ্ধে লেগে যায়, একটু টাকা হয়েছে মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলো, নাস্তানাবুদ কারুনের মতো হতে সময় লাগবে না, ঠিক না বেঠি? একজন তার মানে আপনারা মাদ্রাসার পক্ষে আছেন তো? 2-1 জন যদি বিপক্ষে থাকে, এই বিপক্ষ দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। এই জামিয়া আমাদের একটা বাতি, এই বাতিকে আমরা নিভতে দেব না। রাজি আছেন মুসলমান? আমাদের ভাগ্য ভালো
যে আমাদের হুজুর এত ভিতরে এসে কি সুন্দর একটা বাগান সাজিয়েছে। আমরা বলতে পারি জামিয়া কাসিমিয়া নরসিংদী। এইরকম বাতি সারা বাংলাদেশে যতগুলো আছে প্রত্যেকটা বাতি প্রজ্বলিত থাকুক, আমরা চাই কি চাই না? এরপরে 2 নম্বরে আমার ভাইরা দেখবেন অহংকার কেন করে। ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লাহ, অনেকে মনে করে চারপাশে আমার অনেক নেতা কর্মী, কাজে যা ইচ্ছা তাই করব, কারো ধার ধারার প্রয়োজন নাই, এমন কিছু নেতা আছে না নাই? ওয়ামান ইআতামাদা আলান নাসি মাল্লাহ, আপনি যদি মনে করেন চারপাশের অনেক নেতা কর্মী আপনার হয়েছে, আপনি লিখে রাখেন এই নেতা কর্মীদের হাতে যিনি আপনাকে নাস্তানাবুদ করবেন তিনি কে? কিছুদিন আগে একজনকে দেখছি এত লম্বা লম্বা কথা বলেছে, সাথের লোকগুলা কিচ্ছু বলে নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এমন নাস্তানাবুদ করেছে এখন কেউ জিজ্ঞাসাও করে না। ঠিক না বেঠিক? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, আপনি যদি মনে করেন অনেক জ্ঞানী আপনি, ইসলামের বিপক্ষে যদি আপনার জ্ঞানগুলাকে আপনি লিখার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে খাতার পরিষ্কার ভাবে আপনি লিখে রাখেন, অচিরে যিনি আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন তিনি কে? সেদিন দেখছি নতুন আরেকজন বক্তব্য দিচ্ছে, তিনিও বলতেছে ওয়াজ মাহফিল এত বেড়ে গেছে, যুবকরা আগে গান বাজনা দেখতো, এগুলা বাদ দিয়ে এখন ওয়াজ দেখে। এইভাবে চলতে থাকলে আমার সংস্কৃতি মরে যাবে। মুসলমান কোন ভিক্ষাবৃত্তির সংস্কৃতি মানে না, মুসলমান কোরআন সুন্নাহ সংস্কৃতি নিয়ে বাঁচতে চায়। ঠিক না বেটি? এটা কোনো রাজনৈতিক কথা কিন্তু আমি বলিনি, এটা রাজনৈতিক কথা। মাহফিল আছে, মাহফিল থাকবে, যারা এটার বিরোধিতা করে বুঝবেন আপনারা অচিরেই থাকবেন না। ঠিক না বেঠি? এজন্য আপনার আকল আল্লাহ দিয়েছে, এই আকলটাকে আপনি ইসলামের পক্ষে খাটান। বাংলাদেশে অনেক বড় বড় বুদ্ধিজীবী আমি দেখেছি, কিন্তু সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ উনার মতো বুদ্ধিজীবী আমার জীবনে আমি কম দেখেছি। বলেন আল্লাহু আকবার। আমরা তো মূল্য বুঝি না। হুজুর একদিন ব্যাখ্যা করতে গিয়ে একটা আয়াত সামনে আনলেন, তো আমি এই আয়াতটা দিয়ে উপস্থাপনা শুরু করেছিলাম একটা আলোচনায়। হুজুর ওইখানে ছিলেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই সমস্ত বুদ্ধিজীবীগুলা যারা দুনিয়ার বুদ্ধিজীবী, এরা দুনিয়ার জ্ঞানী জানে, ভাষা ভাষা, আসল জ্ঞান তো জানি না। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাতের ব্যাপারে এরা সবচেয়ে বেশি গাফেল। ঠিক না বেঠি? এজন্য জ্ঞান দিয়েছেন কে? জ্ঞান কাজে লাগাবো কার জন্যে? জামিয়া কাসিমিয়ায় যত ছাত্র আছে, একজন ছাত্রর উচিত হবে না পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুকে ইউটিউবে সময় কাটানো। লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, পরিষ্কারভাবে নিয়ামতের জন্য যার কাছে জিজ্ঞাসিত হতে হবে তিনি কে। এরপরে 4 নম্বরে মানুষ অহংকার করে কেন? 4 নম্বরে মানুষ অহংকার করে এজন্য, ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লা, একবার যদি কেউ ক্ষমতা পেয়ে যায়, ক্ষমতার কারণে অহংকারী হয়ে যায়। আপনি যদি মনে করেন আপনার ক্ষমতা চিরস্থায়ী হবে, কোন ক্ষমতা চিরস্থায়ী হয় না। ক্ষমতা পেয়ে যারা অপব্যবহার করবে তাদেরকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? আমাদের জায়গা কিন্তু এত সব না, আমাদের জায়গা একটা। কয়টা? সবাই একটু আঙ্গুলটা দেখায় বলেন কয়টা? ক্লান্ত হয়ে গেছেন? কয়টা? ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি, আমাদের জায়গা কিন্তু এক জায়গা। ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা, শুধু যদি আল্লাহর উপরে নির্ভর করতে পারেন
আপনি যদি আল্লাহর জন্য দুনিয়ার জীবনে দিন প্রতিষ্ঠা করার চিন্তা করেন, যিনি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? ওনার একটা তরবারি ছিল, নাম ছিল জুলফিকার। রাসূল দিয়েছেন তরবারিটা, দুইটা ব্লেড ছিল। যুদ্ধের ময়দানে এমনও হয়েছে এক আঘাতে তিনজন কাফের কোপাকাত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজুর সময় থরথর করে কাঁপতেন। ওনার ভিতরে প্রচন্ড ভয় চলে আসতো, আজকের ওজু যদি শেষ ওজু হয়ে যায়, আল্লাহর সামনে যদি দণ্ডায়মান হয়, এই দাঁড়ানো যদি শেষ দাঁড়ানো হয়ে যায়, কেমন করে চেহারা দেখাবো? বীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জনের সঙ্গে 11 নাম্বার যদি উনি থাকতেন, কাফেররা মনে করতেন 110 জন এসেছিল ওনার জন্য। এমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজুর সময় থরথর করে কাঁপতেন, প্রচন্ড ভয় পেয়ে যেতেন। মনে করতেন আজকের ওজু আল্লাহর জন্য, নামাজের জন্য, দণ্ডায়মান হওয়ার জন্য শেষ ওজু যদি হয়ে যায়, কেমন করে মুখটা দেখাবো? তিনি 4টা নসিহত করতেন। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। কেউ যদি আল্লাহকে বন্ধু বানাতে চায়, সবচাইতে ভালো বন্ধু যিনি হবেন তিনি কি? এখন আমাদের যুবকেরা বন্ধু বানিয়ে নিয়েছি অপসংস্কৃতিকে, ফেসবুককে বন্ধু বানিয়ে নিয়েছি। রাতের ঘুম হয় না, দোয়া পড়ার সময় কোথায়? ফেসবুকটাকে বন্ধু বানিয়ে নিয়েছে। আমার মনের যত দুঃখ বেদনা আছে এগুলো শেয়ার করি, একটু পরে কমেন্টস গুলো পড়ি। এইভাবে করে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করে দিচ্ছি, ঠিক না বেঠিক? আসতেছে একটা নিষিদ্ধ রাত, যে একটা রাতের অপরাধের জন্য কিয়ামত সংগঠিত হওয়াটা যথেষ্ট, ঠিক না বেঠিক? সবাই তো বললো না, আরো জোরে বলেন। রাতটার নাম কি? 31st নাইট। একটা রাতে যা অপরাধ হয় একটু মিলায় দেখেন। এই একটা রাতের অপরাধের কারণে কিয়ামত আল্লাহ ঘটায়া দেওয়াটা একেবারেই আল্লাহর জন্য হক, কিন্তু আল্লাহ দেন না, কারণ তিনি আমাদেরকে অনেক 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 বেশি মায়া করেন, ঠিক না বেটি? একটু মিলায় দেখেন। ইদা তুখিজাল ফাইরু দুআলা, হাদিস দিয়ে বলতেছি, মিলায় দেখেন। ইদা তুখিজাল ফাইরু দুআলা, পুরোটা দেশ এমন হয়ে যাবে, সারা দেশটাকে নিজের মালিকানায় মনে করবে, মনে করবে পুরো দেশ আমার, সব আমার, নিজের মনে করবে রাষ্ট্রীয় সম্পদকে। এমন সময় যখন চলে আসবে, আপনি মনে করবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? 2 নম্বরে দেখবেন আল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। আজকে যদি এই জায়গায় খুঁজে দেখেন, পুরো এলাকা খুঁজে দেখবেন, কয়েকজন আমানতদার খুঁজে পাওয়া যায় না। পরিস্থিতি যখন এমন হবে, স্পষ্ট বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এরপরে তাকায় দেখবেন ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। অনেক টাকা আসতেছে, আপনি খুব আনন্দিত, যাকাত দেওয়ার সময় হয়েছে, মন ভেঙে যাবে। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ির নামে গরিবের সঙ্গে প্রতারণা শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? আমাদের দেশ একমাত্র দেশ যেখানে দানবীররা যাকাতের লুঙ্গি আর শাড়ি দেয়। কত বড় বড় দানবীর যাকাতের লুঙ্গি আর শাড়ি দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়। অন্য কোনো দেশে না হলেও আমাদের লাল সবুজের পতাকার বাংলাদেশে হয়। কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাকায় দেখবেন আমার ভাইরা, তাআল্লামাদ-দীনু লিগাইরিদ-দীন। এমন সময় আসবে তাআল্লামুদ-দীনু লিগাইরিদ-দীন, দিন শিখবে, আলেম হবে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্যে, ভাইরাল হওয়ার জন্য আলেম হবে। নিজেকে প্রচার করবে, এত বেশি প্রচার করবে, এই প্রচারের জন্য টাকা খরচ করবে। আমার আলেমরা প্রত্যেককে বলতে চায়, লা খিলাস ইল্লা বিল ইখলাস,
কোনো ফলাফল পাওয়া যাবে না। ইখলাস যদি না থাকে কোনোটাই আল্লাহ কবুল করবে না। শুধু মুখলেস বান্দাদের কাছ থেকে যিনি কবুল করেন তিনি কে? আজকে দেখেন, আমাদের নাম বললাম না, নরসিংদীরই এক বক্তা আছে, না নাম বলা যাবে না, নাম বলা এটা হুজুরের নিষেধ। আজকে আমিও নাম বললাম না, মাদ্রাসার একটা মাহফিল, এই মাহফিল থেকে বলতে চাই, নরসিংদীর মানুষ অনেক আদবওয়ালা হয়। আমি আমার নিজের এলাকার মানুষকে অত্যন্ত মহব্বত করি। এই একটা ব্যক্তির কারণে আমার নরসিংদীর মান নষ্ট হচ্ছে, ঠিক কিনা? আপনারা অবাক হবেন, এমন একটা সময় আসতে পারে এদের কারণে ওয়াজের নিয়ামতটা বন্ধ হয়ে যেতে পারে। এই বিশাল নিয়ামত বন্ধ হওয়ার আগেই আলেমদের দায়িত্ব, যারা সত্যিকারের আলেম তাদেরকে আপনারা দাওয়াত করবেন। কমিটির দায়িত্ব আলেমদেরকে বেছে বেছে আপনারা এখানে বসাবেন, এটা সাধারণ চেয়ার না। আপনারা দেখছেন আমাদের জাফরি হুজুর 50 বছর হবে ওনার তাফসীরের বয়স, জনপ্রিয়তা কমে গেছে। আসতে কোন কেন? জনপ্রিয়তা কমে গেছে? জনপ্রিয়তা কমে নাই। কারণ কি? জনপ্রিয়তার পিছনে ওনারা কোনোদিন ছুটে নাই। কিন্তু এখন বক্তা হয় 1 বছর 2 বছর খুব দাপটে ওয়াজ করে, এরপরে আর খুঁজে পাওয়া যায় না। মহিলা থেকে পুরুষ হয়েছে, তারে আইনা বসায় দেন ওয়াজের মঞ্চ। এই হচ্ছে আমার বাংলাদেশ। এমন কি ওয়াজের মধ্যে বলা হয় 28 ইঞ্চি বক্তা। আচ্ছা, আপনি কি ফিতা দিয়ে মাপছেন? এই যে 28 ইঞ্চি বক্তার ওয়াজ শোনা, এটা কিয়ামতের আলামত। এমন সব বক্তাকে এনে বসিয়ে দেওয়া হয়, নো মুসলিম বক্তা। আপনারা বস্তি দেখছেন? বস্তি করতে কিচ্ছু লাগে না, 2 দিকে কয়টা বাঁশ দিয়া উপরে শুধু খালি পলিথিন দিয়ে দিলি বস্তি হয়ে যায়। কিন্তু টাওয়ার তৈরি করতে ইঞ্জিনিয়ার আসতে হয়, প্ল্যান পাস করতে হয়, কোথায় পাইলিং হবে এটা চিন্তা ভাবনা করে করতে হয়, এমনকি রুমগুলা কোথায় কোনটা হবে সব কিছু প্ল্যান মাফিক করা লাগে। সুতরাং এমন আলেমদেরকে আপনারা দাওয়াত দিবেন যারা পরীক্ষিত আলেম। জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, স্টিম রোলার চলবে, কালেমার পথ থেকে যারা এক চুল ধরে যাবে না তাদেরকে দাওয়াত করবেন, ঠিক না ঠিক? আপনারা কি রাগ করলেন? আমরা এমন আলেমদেরকে দাওয়াত করব যারা অনেক অনেক পরীক্ষিত। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন, আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীর আনুগত্য করবে স্বামী। এখন করে কি করে না? হুজুর আমরা তো এখনো বিয়ে শাদী করি নাই। হুজুর আমরা ওইরকম ভালো বলতে পারবো না। স্ত্রীর আনুগত্য যখন স্বামী করবে, এরপরে তাকায় দেখবেন আকাম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, মায়ের সঙ্গে অবাধ্যাচরণ করবে, খারাপ আচরণ করবে। এমন আলামত যখন দেখবেন পরিষ্কার বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না ঠিক? এই যে কথাটা বললাম আপনারা ঠিক বললেন। আমার সামনে অনেক তরুণরা আছে। আজকের মাহফিলে আসার আগেও আমার আম্মার কাছে আমি 3 বার দোয়া চেয়েছি। একবার ঘর থেকে বের হয়ে গেছি, আবার গেছি, গিয়ে বসে আম্মা দোয়া করে, আবার গেছি, গিয়ে বললাম আম্মা দোয়া করে, আবার গেছি আম্মা দোয়া করেন। 3 বার কেন গেলাম? প্রতিবারই আমার কাছে মনে হয়েছে আজকে তো শেষ বিদায় হতে পারে। যেদিন মিশরে চলে গেলাম, পরীক্ষার সময় আসলে মায়ের কথা বেশি মনে পড়তো। মা আজ কত দূরে, মাকে কেমন করে কাছে পাবো, এই চিন্তা প্রতিনিয়ত ভিতরে ছিল। আজকে যারা সামনে বসেছেন একটু হিসাব মিলায় দেখেন। আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর আনুগত্য করে স্বামী, মায়ের অবাধ্যাচরণ করে,
বরগুনার যাত্রীরা লঞ্চে যাচ্ছিল। আমার মতো আপনারাও দেখেছেন এই দৃশ্য। একজন মায়ের সাক্ষাৎকার দেখেছি, মা বলতেছে আমার ওড়নাটা সন্তানকে দিয়ে বললাম, বাবারে আমার এই ওড়নাটা শক্ত করে ধরে রাখো। ওড়নাটাকে আমি টাইট করে ধরলাম, আর আরেক সন্তানকে বুকের সঙ্গে মিলিয়ে নিয়ে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। বহু পর সাঁতার কাটতে কাটতে কয়েকজন মাঝি এসে উদ্ধার করলো। আমার কাছে মনে হয়েছে যিনি আমাকে হেফাজত করেছেন তিনি কি? এই একটা ঘটনা না আমার ভাইয়েরা, এমন ঘটনা এবার বরগুনা থেকে বের হয়েছে। সুগন্ধা নদী পুরোটা যখন লাশের গন্ধে ভরে গেছে, সেই জায়গা থেকেই প্রতিবেদনগুলো এসেছে। একজন বলতেছে আমার স্ত্রী 2 সন্তানকে দিয়ে বলেছে আমার সন্তানগুলা নিয়ে নেমে পড়ো, জীবনে আর কোনোদিন দেখা হবে না। আদর করতে করতে স্ত্রী বলতেছিল ছেলেরে মাফ করে দিস, মা পড়ার জন্য অনেক বকাঝকা করেছি, আর দেখা হবে না। আল্লাহর দরবারে ময়দানে মাহশারে কোনো অভিযোগ রেখো না। বলতে বলতে মা 2জন সন্তানকে তুলে দিয়েছে। আমি 2টা সন্তান নিয়ে ঝাঁপায় পড়েছি। ওই দিনের শেষ বিদায় হয়ে গেছে। স্ত্রীকে আর কোনো দিনের জন্য পাই নাই। চিন্তা করেন মায়ের মনটা ঠিক এমন, সন্তানের জন্য নিজে রয়ে গেল, সন্তান দুনিয়া থেকে বিদায় হতে দেয় নাই। মা নিজে আগুনে পুড়ে মারা গেছে, সন্তানগুলা জীবিত আছে। স্বামীর হাতে 2 সন্তানকে তুলে দিয়েছে। মা নিজের ওড়না দিয়ে সন্তানটাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। এমন একটা ঘটনা না, বৃদ্ধাশ্রমের যে সমস্ত মা, যে সমস্ত বাপ থাকে, এমন ঘটনাগুলা প্রত্যেক বছর মা দিবসে বের হয়ে আসে, বাবা দিবসে বের হয়ে আসে। এমন অনেক মা বৃদ্ধাশ্রমে আছে। মায়ের কাছে যখন জানতে চাওয়া হয়েছে আপনার ছেলেটা কি আসে না, মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে আমার কলিজার টুকরা সন্তান, আমি মানুষের বাড়ি কাজ করে করে সন্তানটাকে মানুষ বানিয়েছি। একটুখানি সন্তানটা মানুষ হবে জন্য মানুষের বাড়িতে কাজ করেছি। সন্তান মানুষ হয়েছে, অনেক বড় চাকরি নিয়েছে, বড় বাড়ি বানিয়েছে, অনেকগুলা রুম আছে। এত বড় বাড়ির ভিতরে সবার থাকার জায়গা হয়, মায়ের জায়গা হয় না। আহারে, আমার ছেলেটার জন্য ছোট্ট একটা পেটের মধ্যে জায়গা করে দিয়েছিলাম, কিন্তু এত বড় বাড়ির ভিতরে ছেলে আমার জায়গা দিতে পারে না। এমন হতভাগা যে সন্তানেরা আছে, মায়ের যারা অবাধ্যাচারণ করবে, মায়ের সঙ্গে যারা বেয়াদবি করবে, এমন ঘটনা আমরা এখন দেখতে পাই। সন্তান হয়ে মায়ের গলায় ছুরি চালিয়েছে, সন্তান হয়ে মাকে আঘাত করেছে। যারা মায়ের সঙ্গে বেয়াদবি করে, তোমার কপাল তুমি পুড়েছ। যদি তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে চাও, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। যিনি তোমার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কি? এরপরে দেখবেন আদনা সাদিকাহু, বন্ধুরে খুব আপন মনে হয়। এখনকার ছেলেপেলেরা দেখবেন বন্ধুরে খুব আপন মনে হয়, ঠিক কিনা? এরপরে দেখবেন আতসাবাহু, বাপরে খুব দূরের মনে করে। আব্বা তুমি সেকেলে মানুষ, এটা বুঝবা না। বাপরে যখন আপনি দূরের মনে করবেন, কিয়ামত টেনে আনতেছেন। এরপরে দেখবেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে খতিবকে বাধা দিবে। গুন্ডা, রংবাজ, বদমাই যখন খতিবকে বলবে, খতিব সাহেব থামেন, এই কথা আপনি বলতে পারবেন না। আমি আপনার মসজিদে বসা আছি, আমি আপনার সভাপতি, এই কথা আপনি বলতে পারবেন না। বললে খবর আছে।
মসজিদে যখন এমন গুন্ডামি শুরু হয়ে যাবে, বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? এখন ওইগুলা হয় না, আরো অনেক দেরি আছে। হ্যাঁ, কি বলেন? হচ্ছে। এরপরে দেখবেন আমার ভাইরা, সাদাল কাবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় যত নেতা হবে ফাসিক নেতা দিয়ে ভরে যাবে। বেনামাজি, লুটেরা, দস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ যখন নেতা হয়ে যাবে, বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। অল্প কয়জনে বলছে, তার মানে আমি কি ভুল বলছি? এরপরে দেখবেন জাইমুল কওমি আরজালুহুম। আচ্ছা, এখানে জামিয়ার উস্তাদরা আছে, ওনারা কি ছোট আলেম? আপনার কাছে কি ছোট আলেম মনে হয়? জাইমুল কওমি আরজালুহুম, আরজালুহুম মানে সবচেয়ে নিকৃষ্ট হবে বড় বড় নেতাগুলো। এখন তাকায় দেখেন, একজনের চরিত্র যখন উন্মোচিত হয়েছে, এখনো আল্লাহ ডাকতেছে চরিত্র পরিবর্তন করে ইসলামের দিকে আসো। ঠিক না বেঠিক? এরপরে আমার বাইরা দেখবেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এদেরকেও মানুষ মাঝে মাঝে সম্মান করে। শুধুমাত্র সম্মান করে এই জন্যে, কারণ সম্মান না করলে মিথ্যা মামলা হামলা হবে, ঘরবাড়ি ভাঙচুর হবে। ঠিক না বেঠিক? মাখাফাতা শাররিহি, তার ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে। এরপরে আমার ভাইয়েরা তাকায় দেখবেন, জহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে। এখন বাড়ছে কিনা? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে? সবগুলা মিলতেছে? বলেন, সবগুলা মিলতেছে? গায়িকা বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা বেড়ে যাবে। আজকে টাকা দেখেন, একতারা দুতারা সেতারা বেড়ে গেছে, কিন্তু মাহফিল হওয়া নিয়ে এখন তারা আশঙ্কা করতেছে। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন, শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে, মাদক দিয়ে সয়লাভ হয়ে যাবে। নরসিংদীতে নাই? নরসিংদীতে নাই? আছে? আছে? কে কে কইছেন? হাত তুলেন না কিন্তু। আমার দেশের মানুষ, দেশের অপমান করেন না। কোন জায়গা জানি 100 জন মারা গেছিল মদ খায়া। দেখেন, এই লোক আরো বিরোধী আমার দেশে। আমি কইছি 100 বলতে থাকতো, উনি কইছে 200 জন। কোন জায়গায় মারা গেছে? আমি নরসিংদী। কোন জায়গা? নরসিংদী শহরে। আহারে আল্লাহ রে, আল্লাহ তুমি মাফ করো। কোন আমিন। আল্লাহ যেন আমার এই গোটা জাতিকে মাদক মুক্ত করে দেয়। পরে না আমিন। আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরটাকে একটু বুঝে শুনে নিয়ন্ত্রণ না রেখে যদি নির্মূল অধিদপ্তর নাম দিতে পারে, তাইলে কিন্তু নির্মূল হয়ে যাবে। করেন ইনশাআল্লাহ। এদের একটা পরিসংখ্যান বলছে, এদেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা 1 জন 2 জন না, 25 লাখের বেশি। আমি খালি দেখতেছি কেউ কি সুবহানাল্লাহ বলে ফেলে থাকে, কারণ 25 লাখ কইছি তো। আমরা তো আবার তাল ঠিক থাকে না, জোরে কর নাউজুবিল্লাহ। কত লাখ? 25 লাখ। তাদের জরিপ বলছে 25 লাখ মানুষ মাদকাসক্ত হতে গিয়ে 1 টাকা 2 টাকা না, তারা খরচ করে 150 টাকা করে। তার মানে প্রতিদিন 37 কোটি টাকার উপরে দানব লোকগুলার পকেটে আমার দেশের টাকা চলে যাচ্ছে। ঠিক না বেঠিক? এরপরে তাকায় দেখবেন, লানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালিহা, আগের লোকদেরকে যখন গালি দেওয়া হবে, আগের লোকদের যখন সমালোচনা করা হবে, পরিষ্কার বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? এখন যতগুলা বললাম, কোনটা বাদ? একটু হাত তুলে বলেন তো দেখি যে হুজুর এইটা নাই।
তাইলে আমরা কেন এখনো পর্যন্ত জীবিত আছি? আল্লাহর নবী বলেছেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু আসবে, অপেক্ষা করো। বাতাসের সঙ্গে আগুন আসবে, ক্ষেতের পর ক্ষেত পুড়ে যাবে, রিজিক শূন্যতা নেমে আসবে। খাসফান ওয়া মাসখা জালজালাতান, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভূমিধস শুরু হয়ে যাবে। কিশোরগঞ্জে অগ্নিবায়ু এসে ক্ষেত পোড়ায় দিয়েছে, ইন্দোনেশিয়াতে এলাকার পর এলাকা পুড়ে গিয়েছে। এই আলামত গুলা যখন পৃথিবীতে আসতেছে, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমিধসে হঠাৎ করে ভূমিধসে চলে গিয়েছে। এই আলামত গুলা যখন স্বচক্ষে দেখতেছেন, অপেক্ষা করেন আমার ভাইয়েরা। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। যখন আযাব আসবে, আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দিবে না, সবাইকে আযাব পাকড়াও করবে। আযাব থেকে যারা বাঁচার জন্য আজকে বসেছেন, আল্লাহকে চিনেন, যিনি এখনো আমাদেরকে বাঁচায় রেখেছেন, তিনি কে? করোনা যখন আমার ঘরে আসলো, আপনার ঘরে আসলো, সালাতুত তারাবি পর্যন্ত ঘরের মধ্যে আমরা পড়েছি। এই করোনার কারণে ভীত সন্ত্রস্ত হয়েছি, জীবনে কোনোদিন মুখ ডাকে নাই। করোনা আসার পরে মুখ ডাকা শুরু করে দিয়েছে। আল্লাহ বুঝায় দিয়েছে, দুনিয়ার মানুষ না দেখে অদৃশ্য করোনাকে তোমরা এত ভয় করো। তোমাদের ভয় করা দরকার ছিল করোনার যিনি মালিক, তিনি কে? এখন আরেকটু হিসাব মিলায় নেন। আল্লাহরে খালি ভয় পায়া, আল্লাহরে ডাইকেন না। যখন করোনা আসছে, বেনামাজিও একটা দোয়া পড়ছে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। পড়ছে কি পড়ে নাই? কার কার মুখস্থ নাই? হাত তুলে তো দেখি। এই যুবকরা, তোমরা হাত তুলো আগে। সবার মুখস্থ আছে? এবার কার কার মুখস্থ আছে একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ। দাঁড়ানো যারা, আপনাদের মুখস্থ নাই? ওই যে একজন এখনো মাস্ক পরা আছেন, দাঁড়ানো ওই যে চাদরের পাশে, মুখস্থ আছে তো সবার? এবার হাতগুলা নামান। এবার একটু চিন্তা করেন, আমরা সবাই করোনার দোয়া মুখস্থ রাখছি, কারণ কি? সবার মনের ভিতরে একটা ভয়, না জানি কখন করোনা আমাদেরকে আক্রান্ত করে ফেলে। ভয় পেয়ে আল্লাহর গোলামি না, আশা নিয়ে গোলামি করেন, ভয়টাকেও সাথে রাখেন। এই ভয় আর আশা নিয়ে আল্লাহর গোলামি যখন করবেন, ইবাদতের স্বাদ যিনি দান করে দিবেন, তিনি কে? আল্লাহর একটা নাম নিয়ে চিন্তা করেন, আর রহমান। নামটা কার? কোরআন পড়া যখন শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কার নাম? নামাজের মধ্যে যখন দণ্ডায়মান হলেন, প্রত্যেক রাকাতের মধ্যে আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কার নাম? যদি আজকে এখানে প্রশ্ন করি রহমান অর্থ কি, সবাই এক বাক্যে বলবেন, হুজুর রহমান অর্থ জিজ্ঞাসা করেন। রহমান মানে দয়ালু। রহমান মানে সাধারণ দয়ালু না, অতি দয়ালু। অতি দয়ালু অর্থ কি? কিভাবে বুঝবেন? কিভাবে মায়া বাড়াবেন? ইবাদতের স্বাদ বাড়বে কিভাবে? আরবিতে রাহমা বলা হয় মায়ের জরায়ুকে। রাহমা আমরা বলি রেহেম। রাহমা মানে মায়ের জরায়ু। সন্তান যখন মায়ের জরায়ুতে থাকে, সন্তান কিন্তু মাকে চিনে না।
সন্তান কিন্তু মাকে জানে না, সন্তান কিন্তু মাকে ভালোবাসে না, কিন্তু নির্দ্বিধায় নিশ্চিত মা সন্তানকে ভালোবাসে, সন্তানকে চিনে, সন্তানকে জানে। ঠিক না বেঠিক? এমনকি যখন ভিতরে নড়াচড়া করে ওঠে, মা গুনে গুনে রাখে কয়বার সন্তানটা নড়ে চড়ে উঠল, খেয়াল করে চিন্তা করে। সন্তান চিনতেছে না, মা কিন্তু চিনে। সন্তান জানতেছে না, মা কিন্তু জানে। সন্তান কিন্তু মাকে এখনো ভালোবাসে না, মা কিন্তু ভালোবাসে। এমনকি দেখবেন যখন আমরা পড়ে যেতে নেই, হাত অটোমেটিক্যালি সামনের দিকে চলে যায়। আপনি আসার খেতে নিচ্ছেন, পিছলা খেয়ে গেছেন, হাত সামনের দিকে চলে যাবে। কিন্তু যখনই আপনার মা আপনি পেটে ছিলেন, পিছলা খেতে নিলেন, সামনের দিকে মায়ের হাত চলে যায় নাই, মা পেটের মধ্যে হাতটা দিয়ে চেপে ধরেছে। তার মানে মা নিজের জীবনের চাইতে সন্তানটাকে বেশি ভালোবেসে ফেলেছে, মহব্বত করে ফেলেছে হৃদয় দিয়ে। এই মহব্বত আপনি হয়তো তখনও টের পান নাই, বুঝেন নাই, জানেন না। সেখানের সঙ্গে যিনি সিগায়ে মুবালাগা নুন যুক্ত করে দিয়ে রাহমা থেকে রহমা, আপনি হয়তো আল্লাহকে চিনেন না, আপনি হয়তো জানেন না, আপনি হয়তো আল্লাহকে বুঝেন না, আপনি হয়তো ভালোবাসেন না, কিন্তু যিনি আপনাকে চিনেন, জানেন, বুঝেন, ভালোবাসেন, তিনি কি? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করেছেন, আল্লাহ রাত্রি বেলায় আপনাকে ডাকবেন, বলবে গোলাম আয় আয়, এখন রাত হয়ে গেছে, একটা বার ক্ষমা চা। যিনি তোর গুনাহগুলা মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, তিনি কি? 40 বছর গুনাহ হয়ে গেছে, জিনার গুনাহ হয়ে গেছে, মদ খাওয়ার গুনাহ হয়ে গেছে, বড় বড় গুনাহ করে ফেলেছেন, অনেক বড় অন্যায় করে ফেলেছেন। একটা বার যদি আপনি আল্লাহকে চিনেন, মাফ চান, ক্ষমা চান, যিনি মাফ করে দিয়ে কাছে টেনে নিবেন, আপনার জন্য আপন হয়ে যাবেন, তিনি কি? বলছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা নসিহত করছে, একটা গেছে, বাকি আছে। সবাই বলেন রাত কি অনেক হয়ে গেছে? আমরা 11টা 5 আর 20 মিনিট কথা বললে কে কে চলে যাবেন হাত তুলে? একজন হাত তুলছে, হুজুর চলে যাব। অনেকে অনেক দূর থেকে আসছেন, যারা অনেকে মনোহরদি থেকে আসছেন, আমার সাথে দেখা হয়েছে যে হুজুর দেখা করে বলছে, হুজুর বেশিক্ষণ শুনতে পারবো না, অল্প কিছুক্ষণ শুনে চলে যাব। কারণ মনোহরদি থেকে আসছে, হাতিরদা থেকে আসছি, অল্প কিছুক্ষণ শুনে চলে যাব। এখন আপনারা আর কেউ উঠেন না ইনশাল্লাহ বলেন, আছেন তো? আল্লাহই জানে। জামিয়ার মাহফিল, ঐতিহ্যবাহী মাহফিল, এই মাহফিলের শেষ পর্যন্ত থেকে আমরা বাড়ি যাব, পড়েন না ইনশাআল্লাহ? আমার ভাইরা 2 নাম্বার নসিহত শুনি। ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি। কোরআনকে যদি বন্ধু বানায় নিতে পারেন, নিঃসঙ্গ সময়ে সঙ্গী বানায় নিতে পারেন, আপনার নিঃসঙ্গতা যিনি দূর করে দিবেন, তিনি কে? আজকে আমেরিকা বলেন, কানাডা বলেন, পৃথিবীর বহু রাষ্ট্র, জাপান বলেন, এত উন্নত তারা, কিন্তু তাদের বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন ব্রিজ আছে, যেগুলোর মধ্যে এসে তারা আত্মহত্যা করে। কারণ তারা নিজেদের জীবন নিয়ে তারা শঙ্কিত। নতুন একটা মেশিন এখন বের হয়েছে, যেই মেশিনে এসে ডাইরেক্ট ঢুকে তারা বলতেছে বিনা কষ্টে মৃত্যু হয়ে যাবে। আসলে বিনা কষ্টে কোনোদিন কখনো মৃত্যু হতে পারে? সবাই বলেন মৃত্যু হতে পারে। তার মানে পৃথিবীর আধুনিকতা আপনাকে শান্তি দিতে পারে নাই। এই কোরআনের কাছে আপনাকে আসা লাগবে।
একটা আয়াত যদি আপনি বুঝে পড়তে পারেন, একটা আয়াতের কারণে যিনি আপনার মন শান্ত করে দিবেন, যিনি আপনার মনের ভিতরে প্রশান্তি দিয়ে দিবেন, কোরআনকে বন্ধু বানায় দিবেন, নিঃসঙ্গ সময়ের সঙ্গী বানায় দিবেন, কোরআন পড়বেন, আপনি মনে করবেন আপনি একা না, সঙ্গীর সঙ্গে কথা বলতেছেন। এমন কোরআন যদি পড়েন, যিনি আপনাকে দামি বানায় দিবেন, তিনি কি? 3 নাম্বার নসিহত, মান আরাদা গিনান ফাল কিনাতু তাকফি। এই কোরআনের কাছে যারা আসবে, অল্পে তারা তুষ্ট হয়ে যাবে, অল্পে যারা তুষ্ট হয়ে যাবে, অল্পে যাদের মন ভরে যাবে, তাদেরকে যিনি সেরা বানায় দিবেন, তিনি কি? এখন দেখেন, আমাদের আবু বকর বের হয়ে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের দরজার মধ্যে গিয়ে নক করলেন। দরজা খোলা হয়েছে, দরজা খুলে একজন বৃদ্ধা মহিলা বের হয়েছেন, দুইটা চোখ অন্ধ। ওমর ফারুক বললেন, কে তুমি? একটু আগে যিনি এসেছিলেন তাকে কি তুমি চেনো? বৃদ্ধা বললেন, না, তাকে আমি চিনি না, তবে লোকটা বড় ভালো মানুষ, আমার জন্য খানা পিনার ব্যবস্থা করে দিয়ে যায়, ঘরের কাজ কর্মগুলা করে দিয়ে যায়। ও আমার যুবকেরা চিন্তা করো, আমার মুরব্বীরা চিন্তা করেন, একজন খলিফা আমিরুল মুসলিমিন সামান্য বৃদ্ধা অন্ধ মহিলা কি খাবে সেটার জন্য আসতেন, খবর নিতেন, ফিরে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আবু বকর আপনি বড় কঠিন করে দিয়ে গেলেন। আজকের মাহফিলে যারা বসছেন তারা ছিল আমাদের নেতা। আমাদের নেতারা এমন চরিত্রে ছিলেন, নিজেকে বিলিয়ে দিয়েছেন, সাধারণভাবে জীবন যাপন করেছেন, অল্পে তুষ্ট হয়েছেন। যিনি খুশি হয়ে গিয়েছিলেন তিনি কে? 4 নাম্বার নসিহত, ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। আপনি যদি ওয়াজ শুনতে চান জীবন পরিবর্তনের জন্য, এই যে আজকে একটা মাহফিল হচ্ছে, এটা একটা ওয়াজ, কালকে হবে মাহফিল, এর পরের দিন মাহফিল হবে। এই এলাকায় কি এরকম মাহফিল একটাই না আরো অনেক হয়? এই যে মাহফিল গুলো হচ্ছে, হয় আমার ভাইরা, ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, এমন একটা ওয়াজ আমার আপনার জীবন পরিবর্তন করতে পারে। সেই ওয়াজ হচ্ছে মৃত্যু নামক ওয়াজ। এই ওয়াজ যদি একবার আপনার জীবনে তাসির করে ফেলে, আপনি যদি মনে করেন একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি যুবক, আমি চলে যেতে পারি, আমি মধ্যবয়সী, আমি চলে যেতে পারি, আমি মুরব্বী, আমি চলে যেতে পারি, এই মৃত্যু নামক বয়ান যদি আপনার জীবনে একবার প্রভাব সৃষ্টি করে ফেলে, আপনার ভিতরে মালিকের এমন মহব্বত চলে আসবে, এই মহব্বতের কারণে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কেমন করে জীবনটা পরিবর্তন হবে একটু চিন্তা করেন। আল্লাহর নবী যখন জানাজা পড়াতে দাঁড়াতেন, নবীজি বলতেন, সাল্লু কবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে সালাত দাঁড়ায় যাবে। সারা জীবন ইমামের পিছনে তুমি দাঁড়িয়েছ, একদিন ইমামের সামনে তোমাকে দাঁড় করায় দিবে, ইমামের সামনে তোমাকে শোয়ায় দেওয়া হবে। জীবনে আর কোনদিন তুমি দাঁড়াতে পারবে না, ইমামের সামনে তুমি শুয়ে যাবে। ইমামের সামনে শুয়ে যাওয়ার আগে আপনি যদি বুঝে সুঝে যদি আল্লাহর গোলাম হতে পারেন, চক্ষুটা বন্ধ হবে, যিনি আপনাকে প্রিয় করে নিবেন তিনি কি? এখন কয়জন এটা চিন্তা করে? আমরা ইসলামটাকে বানিয়ে ফেলেছি এমন, আগেই ভয় দেখায়। ছোট্ট বাচ্চা ভাত খায় না, বলে আল্লাহ মারবে, ঠিক কিনা? এমনকি এই ছেলেটা যখন আরেকটু বড় হয়েছে, মক্তবে যায় না,
তাড়াতাড়ি যা, নাইলে তোর পেটে অসুখ হবে, আল্লাহ তোরে অসুখ দিবে। এই ছেলেটা যখন আরো একটু বড় হয়, নামাজের দিকে যাবে, তখনও মায়ে ভয় দিয়ে দেয়, তাড়াতাড়ি যা, নাইলে কিন্তু আল্লাহ তোরে মারবে, জাহান্নাম দিবে। আমার মা বোনদেরকে বলতে চাই, সন্তানদেরকে আপনারা বোঝান, আল্লাহ তো তিনি যিনি তোমাকে একটা হার্ট দিয়েছেন, 1,00,000 বার এটা পাম্প করে। তোমাকে আল্লাহ এমন যন্ত্রগুলো দিয়েছেন, একটা কিডনি আল্লাহ তোমাকে দিয়েছেন, 2টা কিডনি আছে। একটা কিডনির কাজ হলো 1500 লিটার রক্ত প্রতিদিন ফিল্টার করে এক একটা কিডনি। এত বড় শক্তিশালী ফিল্টার আল্লাহ বসায় দিয়েছে। আমাকে আপনাকে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। প্রতি মিনিটে 6 লিটার করে অক্সিজেন নিচ্ছি। এইভাবে যদি হিসাব করেন, একদিনে আমি অক্সিজেন নিচ্ছি 8640 লিটার অক্সিজেন গ্রহণ করতেছি। এত বড় নেয়ামত যিনি দিয়ে দিয়েছেন তিনি কি? সে আল্লাহকে কি ভুলে থাকা যায়? জোরে বলেন, ভুলে থাকা যায়? এখন আল্লাহকে কে কে স্মরণে রাখবেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহকে যারা স্মরণে রাখতে চান সবাই এখন একটু বসে যান। এতক্ষণ কিন্তু আমি বসতে বলি না, এখন একটু বসেন মেহেরবানি করে। আমরা আল্লাহকে স্মরণে রাখতে চাই। আল্লাহকে স্মরণে রাখার জন্য এখন 5টা সময়ের কথা বলবো, যে 5টার সময়ে একটু আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। বলেন ইনশাআল্লাহ। রাত কত? 11টা 14। আর বেশিক্ষণ যাব না, সর্বোচ্চ 10 মিনিট ইনশাআল্লাহ বলেন। এবার দাঁড়ানো একজন লোক আর বসে, দাঁড়ানো লোকগুলা একজনও আর দাঁড়ায় থাকবে না, বসবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এখনো 2জন যুবক, এটা তো আমার লসই হয়ে গেছে। এটা করে যুবক 2জন চিন্তা করছিল দাঁড়ায় দাঁড়ায় ওয়াজটা শুনবো, হুজুর এই সুযোগটাও দিল না। বাস, এবার সবাই বসছেন তো? জোরে আল্লাহকে একটা ডাক দিয়ে বলি লিল্লাহে তাকবীর। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার 5টার সময় চিনে নেব। যেই 5টার সময় মালিকের সঙ্গে বন্ধুত্ব হবে। 1 নাম্বার সময় হলো জোহরে নামাজের আগে। ঠিক যখন জোহরে রক্ত হয়ে গেছে, জাওয়ালের 4 রাকাত নামাজ পড়েন। এই 4 রাকাত নামাজ যারা পড়বে, নবীজি বলছেন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, আকাশের দুয়ার খুলে যাবে। অজর ধারায় যিনি রহমত নাজিল করে দিবেন তিনি কে? ওয়া উহিব্বু আন আসাদা লি ফিহা আমালুন সালিহ। নবী বলেন আমি চাই এই সময়টা কোন আমলে সালেহ করব। এই সময়ে আকাশের সবগুলা দুয়ার খুলে যিনি রহমত নাজিল করে দেন তিনি কে? আর আমরা এই সময়টা কাটাই সবাই হেলায় খেলায়। সবাই এই সময়টা সবচেয়ে বেশি হেলায় খেলায় কাটায়। জোহরের আগের সময়টা, এই সময় 4 রাকাত নামাজ পড়বেন জাওয়ালের। যিনি আপনার আমার জন্য আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কে? কয় নাম্বার গেল? বাকি আছে আরো জোরে। ঘুমায় গেছেন নাকি আপনারা? আমি আজকে বেশি জোরে কিছু বলি না, কারণ এটা মাদ্রাসার মাহফিল। ঘুমায় গেছেন আপনারা? তাহলে বলেন কয়টা? এখনো কয়জনে মুখ লড়ায় না? হুজুর যাই কইবেন, মুখ কিন্তু লড়াবো না। কয়টা? 2 নম্বরে আসেন আমার ভাইরা। ইনদাল আযান, যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন যেমন করে বলবে আপনিও বলবেন। মুয়াজ্জিনের আযানের সঙ্গে সঙ্গে বললেন, আযানের দোয়াটা আপনি পড়েন। এই সময়টা তো গুরুত্বপূর্ণ। ফায়ুস্তাজাব, এই সময়ে আপনি যা চাবেন, যিনি আপনার দোয়া কবুল করবে, মনোবাসনা পুরা করবেন তিনি কি? কয় নাম্বার? জোরে কর। বাকি আছে মাশাআল্লাহ, মনোযোগ আছে পুরাপুরি। একজনের সবার কয় নাম্বার?
এটা ধর্ম, কিন্তু আমি আবার শেষ জামিয়ার মাহফিল থেকে কি নিয়ে গেলেন এটা আমি ধরবো, শেষে এই জিনিসটা বলে যেতে হবে ইনশাআল্লাহ। বলেন যাক, এবার দেখতেছি যুবক আরো কয়জন আসতেছে। বাবার আইসার দেরি করা দরকার নেই, একবারে সাথে সাথে বসে পড়তে হবে পঙ্গপালের মতো, ঠিক কিনা? এবার কয় নাম্বার? কয় নাম্বার? আচ্ছা, আজান নিয়ে আর 2 মিনিট কথা কই, অসুবিধা হচ্ছে আপনাদের? আজারবাইজানে একটা ফুল আছে, ফুলটার নামই হচ্ছে প্রাইম রোজ। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, পৃথিবীর কোন সঙ্গীত বাজালে এই ফুলটা ফোটে না। যখনই আজান দেওয়া হয় এই ফুলটা সঙ্গে সঙ্গে ফুটে উঠে। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক সঙ্গীত বাজিয়ে, মিউজিক বাজিয়ে দেখা হয়েছে, কিন্তু এই রোজটা ফুটে না। যখনই এর সামনে আজান দেওয়া হয় মুহূর্তের ভিতরে ফুটে যায়, কারণ আজানের ভিতরে নাম বলা হয় কার? শুরুতে কার নাম, শেষে কার নাম? এই আজান নিয়ে যদি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন আজান আমাদেরকে হাদিয়া দিলেন। আজানের ভিতরে শব্দ আছে 50টা। মেরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, সেখান থেকে 5 ওয়াক্ত আমাদের জন্য সংক্ষিপ্ত করা হয়েছে। এই 5 ওয়াক্ত যদি কেউ পড়ে, 50 ওয়াক্তের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি? 50-50 মিল আছে না নাই? এরপরে দেখবেন আজানের ভিতরে ভিন্ন ভিন্ন অক্ষর 17টি। কয়টি? এবার মিলান, ফজরের নামাজ কয় রাকাত, জোহর কয় রাকাত, কত হয়? আসর কয় রাকাত, কত হয়? এবার মাগরিব কয় রাকাত, কত হয়? এবার এশা কয় রাকাত, কত হয়? 17 মিল আছে না নাই? এরপরে আপনি আরো অবাক হবেন, সবচেয়ে বেশি এসেছে লফজুল জালালা, কালিমাতু আল্লাহ, আল্লাহর নামটা সবচেয়ে বেশি এসেছে। এবার আজানের ভিতরে তাকায় দেখেন, আলিফটা আজানের ভিতরে এসেছে 47 বার, লামটা এসেছে 45 বার। 47 আর 45 যোগ করলে কত হয়? হিসাবে এত কাছে আপনারা সবাই কোন কত হয়? 92 এর সঙ্গে হা এসেছে 20 বার, 20 যোগ করেন কত হয়? কোরআন কারীমের মধ্যে সার্চ করেন 112 দ্বীপ, আপনি পেয়ে যাবেন আল্লাহর পরিচয়ের সবচাইতে সুন্দরতম সূরা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তাহলে আজান দিলে আর ঘরে বসে থাকবেন? দৌড়ায় কই যাবেন? জোরে বলেন, যাবেন তো ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা 3 নম্বরে আসেন। ইমাম সাহেব নামাজ শুরু করবে, নামাজের পূর্বে আপনি চুপ থাকবেন না, 3টা বাক্য উচ্চারণ করে ফেলবেন। 3টা বাক্য যারা উচ্চারণ করবে তার জন্য যিনি আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কে? রাসূল দেখলেন একজন সাহাবী গুনগুন করে কি যেন পড়তেছে। রাসূল সালাম ফিরিয়া বললেন, এই কি পড়ছো আর কে পড়ছো? ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ছি। কি পড়ছো? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা পড়ছি। নবীজি বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি বড় অবাক হয়েছি, তার জন্য আকাশের 1টা না 2টা না 7টা দরজা খোলা হয়ে গেছে। অজর ধারায় যিনি রহমত বর্ষণ করছেন তিনি কে? আহারে মুসলমান, কেমন করে আল্লাহরে ভুলে যান, কেমন করে আল্লাহকে অস্বীকার করেন। অজর ধারায় রহমত বর্ষণ হচ্ছে। আব্দুল্লাহ বিন ওমর বলেন,
মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন থেকে শুনলাম আল্লাহর নবী বলেছে জীবনে আর কোনো দিন ছাড়ি নাই, আমল করেছি। এখন বলেন আমরা কয়জন আমল করছি? ইমাম সাহেবের আগে আমরা কয়টা বাক্য পড়ব? এক নাম্বার বাক্যটা কি? মাদ্রাসার পোলাপান তারপরে কয় না, জোরে কোন এক নাম্বার বাক্যটা কি? দুই নাম্বার বাক্যটা কি? তিন নাম্বার বাক্যটা কি? মাশাআল্লাহ। কখন পড়বেন? হ্যাঁ, ইমাম সাহেব আল্লাহু আকবার বলতেছে, অথবা আপনি ইক্তেদা করতে আসছেন, মাসবুক হয়েছেন, কোনো অসুবিধা নেই। এই দোয়াটা পড়বেন, এটা সহিহ মুসলিমের হাদিস, এটা আমাদের দেশে আমল হয় না। একজনে ঠিক বলছে। আপনারা কে কে আমল করছেন একটু হাত তুলেন তো দেখি। এটা আমল করছেন আগে? মাশাআল্লাহ, আগে আমল করছেন? হ্যাঁ, আমার কাছ থেকে শুনে আল্লাহ 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 আল্লাহ, তুমি এই যাজাটুকুন আল্লাহ আমারে দিও। আল্লাহ আল্লাহ তুমি আমারে ভুলে যাও না। আল্লাহ যেন এই মাহফিলের প্রত্যেকটা শ্রোতাকে আমলটা করার তৌফিক দান করেন, আমাকে এবং আপনাদের সবাইকে। পড়েন আমিন। একজন পাইলাম, হুজুর আপনার এক মাহফিল থেকে শুনে আমল করছে, আমার মন ভরে গেছে। কয় নাম্বার? নরসিংদীর শ্রোতাগণ, এই একটা বদ অভ্যাস, মনোযোগ হারাইলাইতে কেমন হইব কর? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কয় নাম্বার? 4 নাম্বারে আসেন আমার ভাইরা। যতজন আজকের মাহফিলে এসেছেন, বসেছেন, মাঝে মাঝে গভীর রাতে দাঁড়ায়া যাবেন। সুলুসুল আখির মিনাল লাইল, জালেম যখন নাক টেনে ঘুমায়, জালেম যখন নাক টেনে ঘুমাচ্ছে, আপনি মাজলুম দাঁড়ায়া যান, আল্লাহর কাছে কাঁদেন। এই সমাজ ব্যবস্থা, দেশ রাষ্ট্র, আপনার নিজের কল্যাণে, প্রত্যেকের জন্য আপনি দোয়া করেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন, যা কিছু লাগবে চান, যিনি আপনাকে ফিরিয়ে দিবেন। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু, আল্লাহ বলবে কেউ কে আছো বিভিন্ন সংকট সমস্যা নিয়ে, আমার কাছে বলো, যিনি আপনাকে ফিরিয়ে দিবে না, মনের আশা পুরো করে দিবে, তিনি কি? কয় নাম্বার? মাশাআল্লাহ, 4 নাম্বার গেছে। কয় নাম্বার? এই দেখছেন যুবকগুলা কাজে লাগে কেমন? মাশাআল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার 1 নাম্বার কি? হুজুর ওয়াজ তো আসছি মুখস্থ করার জন্য। মাশাআল্লাহ, জোরে আগে সবাই বলতে হবে। 1 নাম্বার কি? জামিয়ার মাহফিল থেকে এটা এই বছরের সবক নিয়ে যাবেন ইনশাআল্লাহ জোহরের আগে। সবাই বলেন 2 নাম্বার কি? 2 নাম্বার ভুলে গেছি। 2 নাম্বার হলো মুয়াজ্জিন যা বলবে সাথে সাথে বলবেন, যিনি আপনার দোয়া পুরা করবে তিনি কে? 3 নাম্বার কি? হ্যাঁ, 3টা বাক্য বলেন তো দেখি। 3টা বাক্য কার কার মুখস্থ? বাস, এবার আমি একটু চুপ, আপনারা একত্রে বলবেন 1 নাম্বার বাক্যটা কি? 2 নাম্বার বাক্যটা কি? 3 নাম্বার বাক্যটা কি? আল্লাহু আকবার। আজকে আমার দেশের মানুষগুলোকে অন্তত একটা আমলের কথা আমি বলতে পেরেছি, আমি ধন্য। আল্লাহ, তুমি আমার এই দেশের মানুষ, আমার এলাকার মানুষ, যারা আমার সবচেয়ে আপন, যত শ্রোতাকে আমি কথা বলি, নরসিংদীতে আসলে আমার মনটা নরম হয়ে যায়। আমার কাছে মনে হয় এরা আমার বাড়ির মানুষ। এদেরকে কথাগুলো বোঝাতে পারলে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। আজকে এইটুকুন কথাকে আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ। 4 নাম্বার কি? হ্যাঁ, শেষ সাথে দাঁড়ায় যাবে। এরপরে কয় নাম্বার? ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবার এবং বৃহস্পতিবারকে কাজে লাগাবেন, রোজা রাখার চেষ্টা করবেন। এই 2টা বারে
যিনি তার গোলামদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তিনি কে? দুইটা বার বড় আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বার। আল্লাহ তার অগণিত গোলামদেরকে দুইটা বারে ক্ষমা করেন। দেখেন এখনো মানুষ মাহফিলে আসতেছে, মাশাআল্লাহ। যারা আসতেছেন তাড়াতাড়ি আন, ওয়াজ অলরেডি শেষের দিকে। এখনই আমরা উড়ার চিন্তা করছি, আপনারা এখন আওয়ার চিন্তা করছেন এতক্ষণে। নসুন্দির মানুষও আর আমনে জ্ঞানে কিন্তু আবার নসুন্দি কয় না, কি কয়? হ্যাঁ এনে কয় নসুন্দি, নসুন্দি। হ্যাঁ এবার আমরা আর 2 মিনিটে কথা শুনবো। আমাদের সিফাত হাসান ভাই বলে গেছে, চিনেন তো না রে? আমার দেশের একমাত্র বক্তা, আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা, যারা দেখলে আমার কাছে মনে হয়, যতবার কোলাকুলি করি ততবার মনে হয় আমার দেশের একটা বক্তা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে কাবিলিয়াত দান করুক, পরে না আমিন। কয় নাম্বার? 5 নাম্বার। এখন একজন উঠবেন না, একবারে সবাই মনোযোগ নিয়ে টাইট করে বইবেন। কয় নাম্বার? ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবার এবং বৃহস্পতিবার, এই দুইটা বারে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত গোলামদেরকে মাফ করে দিবেন। মাফ করবে না মুশরিকদেরকে। আমার নরসিংদীতে এমন মানুষ আছে যারা মাজার দোয়া পানি খায়, সন্তান হয় না, মাজার দোয়া পানি খায়, এদের কোনো মাফ হবে না, ঠিক না বেঠিক? আসেনি এগুলা? কোন ফি? অনেকে এ ফি দেয়াইছে, মনোরদির ফাইল নাই, মনোরদির কথা কইেন না, মনোরদির ফাইল আল্লাহর রহমতে এগুলা নাই, আছে? তাইলে আমরা এগুলোকে আজ থেকে মন থেকে উঠাই দেব, মুশরিককে আল্লাহ মাফ করবে। 2 নম্বরে বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাইয়ের ভাই যার মধ্যে শত্রুতা, তাকে আল্লাহ মাফ করবে না। অন্য সবাইকে যিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তিনি কে? আল্লাহর দয়াটা অনেক বড়। আল্লাহ অনেক মায়া নিয়ে আমাদেরকে ডাকেন প্রতিনিয়ত। এই যে দেখেন আগুনটা লাগছে বরগুনার লঞ্চে, এই আগুনের সময় একটা লোক ভিডিও করতেছিল আর চিৎকার করে বলতেছিল, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। আমার কাছে দেখে মনে হয়ে গেছে, আহারে এই যে আগুন জ্বলছে, মানুষ আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান বলে চিৎকার করছে। এই রকম আগুন দাও দাও করে জ্বলবে। আদ-দুখু আদ-দুখান, চারদিক দোয়ায় ভরা থাকবে, চিৎকার করে সেদিন কাঁদবে, কেউ কারো কাজে আসবে না। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, ফাল-ইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। সেদিন আল্লাহ ভুলে যাবে। এজন্য দুনিয়ার জীবনে আল্লাহ বলেন, কেমন করে আমাকে ভুলে যাও? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যার কাছে ফিরে যেতে হবে তিনি কে? সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে। মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবে পর জবাব দে, কোন জালেম জবাব দিতে পারবে না। যদি আল্লাহর সামনে জবাব দিতে চান, নিজেকে আল্লাহ ওয়ালা বানান। কুল লিল্লাহি কামা ইউহিব ইয়াকুন লাকা ফাওকা মা তুহিব। আল্লাহর জন্য আপনি তা করেন যেটাতে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আপনাকে তা দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এর চাইতে বেশি যিনি দিয়ে দিবেন তিনি কে? কুল লিল্লাহি কামা ইউহিব ইয়াকুন লাকা ফাওকা মা তুহিব। তুমি যতটুকু ভালোবেসেছো তার চাইতে বেশি আল্লাহ দিবে, যতটুকু তুমি চেয়েছো তার চাইতে বেশি দিবে। কারণ অতি দয়ালু যিনি তিনি কে? আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আল্লাহর গোলামদেরকে হেদায়েতের সাথে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবার কাছে আমি আমার জন্য দোয়া চাই,
আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।